পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্রের বচন শিরোধার্য করে ভারতীয় সংস্কৃতিতে এখনও বহু সন্তান পিতার প্রতি কৃতজ্ঞ থাকেন পৃথিবীর রূপ রস গন্ধ উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য। কৃতজ্ঞ থাকেন একটি জীবন লালন পালন করতে পিতার দায়বদ্ধতার প্রয়াসকে শ্রদ্ধা জানিয়ে। এমন এক সন্তান দেবাশিস বাগ। দেবাশিস হয়তো কবি অপূর্ব দাসের বাবা কবিতাকে আশ্রয় করে পিতৃতর্পণ করে বলতে চেয়েছেন, যেদিন আমার ঘরে তোমার মতো বাবা জন্ম নেবে সেও একদিন আমার মতো খুঁজবে আমাকে, বাবা হয়ে জন্ম দেবে আরেক বাবাকে। বাবা বাবা খেলা চলবে পৃথিবীতে নিরন্তর, বুঝবে সে হারিয়েছে যে বাবার ভালোবাসা আদর। দেবাশিসের পিতা প্রয়াত বিনোদ বিহারী বাগ ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক। তার কর্মময় জীবনে শিক্ষা প্রসারে তিনি ছিলেন অগ্রণী। সেই স্মৃতি ও শ্রদ্ধার ফলশ্রুতিতে কণ্ঠিবাড়ি পথের দিশারি রামদিয়া সেবক সভা, লান্স ক্লাব কলকাতা নর্থ সিটির যৌথ সহযোগিতায় দুটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়। বিশিষ্ট অতিথি পুনে ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ড. সমর রায়চৌধুরী, যাদবপুর ইউনিভার্সিটির বর্তমান অধ্যাপক চিত্তরঞ্জন সিনহা, কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার প্রদীপ দত্ত, লান্স ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর কনক কুমার দুগ্গার, চিকিৎসক অশোক কুমার প্রধান ও কয়েকজন চিত্রকলা শিল্পী ও সমাজসেবীর উপস্থিতিতে বিদ্যাসাগর শিক্ষারত্ন ও বিদ্যাসাগর সমাজকল্যাণ রত্ন পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রাপকদের সংখ্যা ছিল প্রায় 60। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কিশোর কুমারের 95তম জন্মদিন উদযাপন। গত 24 বছর ধরে এই অনুষ্ঠান পালন করছে কণ্ঠিবাড়ি পথের দিশারি সংগঠন। সংগঠনের সাংস্কৃতিক শাখা তারানা মিউজিক্যাল গ্রুপের পরিচালনায় অনুষ্ঠিত এই শ্রদ্ধাঞ্জলি পর্বে উপস্থিত ছিলেন বহু সঙ্গীতশিল্পী ও চলচ্চিত্রশিল্পী। ছিলেন সুমিত গাঙ্গুলি, মিত্যুন হাজরা, অভিরাজ দাশগুপ্ত, শর্মিষ্ঠা পাল, গিরিশ মধুমিতা অরোরা, কুন্তল ব্যানার্জি, প্রমোদ সিং প্রমুখ। তাদের সম্মান স্মারক, শংসাপত্র ও গাছের চারা উপহার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস বসু। অ্যালং উইথ কিশোর কুমার বার্থডে সেলিব্রেশন 24টা বছর এইভাবে আমি করে যাচ্ছি সবার সহযোগিতা নিয়ে। তো এবছরও করেছি, অন্য ধরনের করলাম, একটুখানি কম্পেয়ার করলাম যে বিদ্যাসাগর শিক্ষারত্ন এবং সমাজ কল্যাণ রত্ন যারা শিল্পী তারা কিন্তু পাওয়ার যোগ্য রাখে বিদ্যাসাগর শিক্ষারত্ন। তো তাই করলাম। আগামী বছর অন্য ধরনের আবার করব। প্রত্যেক বছর চেঞ্জেস থাকাটা একরকমটা ভালো লাগে না, তাই করলাম। আপনাদের অশেষ ধন্যবাদ, আপনারা এসেছেন। আচ্ছা দাদা, এখন তো মনে হচ্ছে নাকি যে এই নতুন যুব সমাজ যে গান থেকে সরে যাচ্ছে, তারা এখন মোবাইলমুখী হয়ে গেছে? কি করে বলছেন আপনি? বেঙ্গল সবসময় ইন্ডিয়াতে এগিয়ে আছে গানের সময়। আপনি দেখবেন প্রত্যেক ইন্ডিয়ান আইডলে বেঙ্গল থেকেই সবসময় টপি নিয়ে আসছে। তো সেখানে বেঙ্গল পিছিয়ে নেই, বেঙ্গল এগিয়ে আছে। দাদা হ্যাঁ, আজকে 95তম জন্মদিন কিশোর কুমারের। সে উপলক্ষে শ্রদ্ধেয় আমার বন্ধুবর দেবাশিস বাগ আমাকে এখানে ডেকেছিলেন, সেখানে এসেছি। সুন্দর ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে। এরকম অনুষ্ঠান অনেক বছর ধরে করেন, আগামী দিনও করবেন। তো আগামী দিনেও যদি আসতে পারি ভালো লাগবে। আর ওনার এই অনুষ্ঠান সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হোক, সুন্দর হোক, এটাই চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেবাশিস দার সঙ্গে আমার বহুদিনের একটা সম্পর্ক আছে। দেবাশিস দা গান ভীষণ ভালোবাসেন, যদিও ওনার প্রফেশনটা একটু অন্য ধরনের। উনি এতটাই গান ভালোবাসেন, বিভিন্ন শিল্পীকে ভালোবাসেন। ওর গান নিয়ে উনি প্রতি বছর একটা ব্যবস্থা করেন, বিভিন্ন শিল্পীকে আয়োজন করে ডেকে একটা মঞ্চ তৈরি করে। বিশেষ করে কিশোর কুমার লাভার যারা আছেন, উনি কিশোর কুমারের ভক্ত, তো তাই কিশোর কুমার যারা লাভার আছেন, কিশোর কুমারের সমস্ত ভক্তদের, গায়কদের উনি ডেকে একটা গানের অনুষ্ঠান করেন এবং সেই অনুষ্ঠানে আমি প্রতি বছর থাকি। এবং একটা বছরও আমি মিস করতে পারি না। তার কারণ হচ্ছে আমি নিজে তো একজন কিশোর কুমারের ভক্ত, আমি কিশোর কুমারের গান গাই। যদিও আমি নিজে একজন প্রফেশনালি আমি একজন অভিনেতা, অভিনয় করি আজ থেকে দীর্ঘ 45 বছর ধরে আমি অভিনয় করে আসছি। তো সেখানে আজকে এই গানটা যেহেতু ভালোবাসি, বিশেষ করে কিশোর কুমারের যে ব্যাপারটা আছে, কিশোর কুমারের গানের মাধ্যমে যখন আমি এখানে আসতে পারি, আমি নিজেকে খুব গর্ব অনুভব করি। বিশেষ করে দেবাশিস দা যখন আমাকে ডাকেন, আমি অত্যন্ত আনন্দিত হই, আপ্লুত হই। এবং উনি যখন ডাকেন আমি তখন না বলে থাকি।